স্টার্ট করে না। গুড মর্নিং ক্লাস, হাউ আর ইউ অল? দ্যাটস গ্রেট। হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। তোমরা সকলে শান্ত হয়ে বসে পড়ো, কেমন? আচ্ছা, আজ আমরা মজার একটা রাইম পড়বো। তার আগে তোমরা আমাকে বলো যে কতদিনে এক সপ্তাহ হয়, বলো তো। হ্যাঁ, রোহন বলো, কতদিনে এক সপ্তাহ হয়? একদম ঠিক বলেছো, 7 দিনে এক সপ্তাহ হয়, তাই না? ইংরেজিতে 7টি বারের নাম তোমরা কে বলবে? দেখি তো, হাত তোলো। হ্যাঁ, রুকসানা বলো তুমি। হ্যাঁ, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েনাসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ভেরি গুড, খুব ভালো বলেছো। বসো, শান্ত হয়ে বসে পড়ো। আজ আমরা এই 7টি দিনের নিয়ে একটা খুব সুন্দর রাইম পড়বো। রাইমটার নাম হচ্ছে মাই উইক। কি বললাম বলো তো? মাই উইক। মাই মানে কি? হ্যাঁ, মাই মানে হচ্ছে আমার, আর উইক মানে হচ্ছে সপ্তাহ। অর্থাৎ এখানে এই রাইমটিতে বলা হয়েছে যে আমার সপ্তাহটা কিভাবে কাটে। আমাদের সপ্তাহে 7 দিন নিশ্চয় সবাইকার একরকম ভাবে কাটে না। ঠিক সেই রকম এখানেও বলা হয়েছে কিভাবে কাটে। চলো আমরা প্রথমে রাইমটা পড়ে নিই। তোমরা সকলে কিন্তু আমার সাথে পড়বে, কেমন? Off to school on Monday. Read a page on Tuesday. Write 3 lines on Wednesday. Solve 5 sums on Thursday. আজ আমরা এই 4টে লাইন পড়ি, কেমন? তাহলে প্রথমে কি বলা হচ্ছে? অফ টু স্কুল অন মানডে। মানডে মানে কি? হ্যাঁ, ঠিক বলেছো, সোমবার, তাই তো? সোমবারে কি না, আমাদেরকে স্কুলে যেতে হয়। অফ টু স্কুল অন মানডে, সোমবারে স্কুলে যেতে হচ্ছে। রিড আ পেজ অন টুইসডে। মঙ্গলবারে, টুইসডে মানে কি? হ্যাঁ, টুইসডে মানে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারে কি করা হচ্ছে? রিড আ পেজ মানে একটা পৃষ্ঠা পড়া হচ্ছে। পেজ মানে পৃষ্ঠা। দেখো আমাদের বইয়ের যেমন একটা করে পাতা আছে না, এই দেখো আজকে আমরা যেটা পড়ছি সেটাও কিন্তু একটা পাতা। ঠিক সেরকম বলা হচ্ছে মঙ্গলবারে একটা পাতা পড়া হবে। রাইট 3 লাইনস অন ওয়েনাসডে। ওয়েনাসডে মানে কি? বুধবার। ভেরি গুড। আচ্ছা, ওয়েনাসডে বানান কে বলবে? হ্যাঁ বলো। WEDNESDAY। ওয়েনাসডে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? এখানে ডি এর উচ্চারণটা কিন্তু হচ্ছে না। ওয়েনাসডে আমরা কি বলছি? ওয়েনাসডে, তাই তো? তাহলে বুধবারে কি হচ্ছে? 3টি লাইন লেখা হচ্ছে। রাইট 3 লাইনস অন ওয়েনাসডে। সলভ ও ফাইভ মা, সামস অন এখানে একটা পশ্চিমবঙ্গের একটা থার্সডে। বই বই ছিল না, একটা বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের, থার্সডে জানো মানে সেটা? কি? থার্সডে হ্যাঁ। মানে বৃহস্পতিবার। বানান কি থার্সডে? THURSDAY। তাহলে থার্সডেতে কি করছে? সলভ 5 সামস। সামস মানে কি? SUM। সাম মানে হচ্ছে অঙ্ক। এখানে কটি অঙ্ক বলা হয়েছে? 5 সামস, তাই তো? 5টি অঙ্ক সলভ করা হচ্ছে, মানে সমাধান করা হচ্ছে। কোন বারে? বৃহস্পতিবারে। আজ তাহলে এই কবিতাটিতে আমরা কি জানতে পাচ্ছি বলো তো? হ্যাঁ, সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে কি করি আমরা সেটাই জানতে পাচ্ছি, তাই তো? সোমবারে স্কুলে যাচ্ছি, মঙ্গলবারে একটা পেজ মানে একটা পাতা পড়ছি বা পৃষ্ঠা পড়ছি, বুধবারে আমরা 3টি লাইন লিখছি, আর বৃহস্পতিবারে 5টি অঙ্কের সমাধান করছি। ভীষণ মজার না? তোমাদের তোমরা তোমাদের সপ্তাহগুলি বা 7টি দিন কিভাবে কাটাও প্রত্যেকে কিন্তু খাতায় লিখে আনবে। হ্যাঁ, আমি কিন্তু কালকে সকলের খাতা দেখব। সকলে শান্ত হয়ে বসো। হ্যাঁ, ধন্যবাদ স্যার, হয়ে গেছে। স্যার, স্যার শুনতেই পাননি মনে হয়। হ্যালো? টপিকটা রিম্পা, আমার ছোট কথা হয়ে গেল শোনায়? ম্যাডাম, হ্যাঁ টপিকটা স্যার, কিন্তু বলুন। ছোট হয়ে গেল। হ্যাঁ মানে স্যার, এটা আমি, পুরোটা পড়াইনি। আমি 2 মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করেছি। এটা পুরো পুরো টাইমটা পড়াইনি স্যার। না আমি এর মধ্যে কিছু ইন্টারাক্টিভ চাইছিলাম, যে আপনি বার পড়াচ্ছেন ঠিক আছে, কিন্তু কিছু নতুনত্ব কিছু এক্সপেক্ট করছিলাম। স্যার, নতুনত্ব কিরকম অ্যাড করব? মানে ইন্টারাক্টিভ কিছু, মানে ধরুন আপনি বললেন, যেরকম বললেন
যেমন স্কুলে যেগুলো হয়, আজ মঙ্গলবার, আজ পরিষ্কার করার দিন, এরকম একটা ব্যাপার আছে না? ও স্যার, আজ মঙ্গলবার জঙ্গল সাফ করবার হ্যাঁ দিন, হ্যাঁ ওটা? হ্যাঁ হ্যাঁ। এরকম কিছু, মানে যাতে ওরা কানেক্ট করতে পারে। বুঝতে ও পেরেছি। ঠিক আপনি ঠিক। আপনি তো বললেন যে মঙ্গলবার মানে সোমবার, মঙ্গলবার, এটা ইংরেজিতে কি বলে সেটা বুঝতে পারলাম। টপিকটা কিসে ছিল, ইংরেজি না অন্য কোনো সাবজেক্টের? হ্যাঁ স্যার, ইংলিশের টপিক ছিল মাই উইক। আচ্ছা, মাই উইক। মাই উইক যখন ছিল, মানে আমরা আমি ধরো, আমি চাই, হ্যাঁ, আমি চাইছিলাম যে কিছুটা মানে ইন্টারাক্ট করতে পারবে বাচ্চারা, মানে ওরাও এনগেজ হতে পারে। আপনি বলে গেলেন, ওরাও বলে গেল বুঝলাম, কিন্তু ইন্টারাক্টটা পেলাম না, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। মানে ইন্টারাক্ট করবে বাচ্চারা, সেই জায়গাটা চাইছিলাম। ঠিক আছে। হুম হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, এই এই জায়গাটা একটু দেখবেন, হ্যাঁ। হুম। আচ্ছা, এবার হচ্ছে